প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তোমাদের প্রিয় সবুজ ভাইয়া। ধারাবাহিকভাবে যে আমি সাধারণ গণিত এবং উচ্চতর গণিতে সকল অঙ্কগুলো করে দিচ্ছি, এখানে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবং এই অঙ্কের মাঝে কোন অঙ্কটি পরীক্ষায় আসবে এটা আমি অবশ্যই বলে দিব। কেন, বিগত 12 বছর ধরে আমি পড়াচ্ছি, সেই অভিজ্ঞতা থেকে তোমাদের যে অঙ্কটা দিব ইনশাআল্লাহ সেই অঙ্কটাই আসবে। আমি স্পষ্টভাবে তোমাদের বলে দিচ্ছি, যেই অঙ্কটার কথা বলবো সেই অঙ্কটাই আসবে ইনশাআল্লাহ। তো আসুন কথা না বলে আমরা ক্লাসটি শুরু করি। আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বীজগণিতিক রাশি নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করবো। তোমাদেরকে বলতেছে, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই উচ্চতর গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে এখানে মূলদীয় ভগ্নাংশ নিয়ে আলোচনা করবো। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি এর ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে কি বলতেছে যে একটি বহুপদীকে হর এবং একটি বহুপদীকে লব নিয়ে গঠিত ভগ্নাংশে আমরা কি বলবো, মূলদীয় ভগ্নাংশ বলা হবে। অর্থাৎ একটা বহুপদী যদি একটা লব থাকে আর একটা যদি হর থাকে, তাহলে আমার গঠিত ভগ্নাংশটাকে আমরা কি বলবো, মূলদীয় ভগ্নাংশ। যেমন দেখো এখানে তোমার হচ্ছে লব কত দেওয়া আছে এক্স, আর হর দেওয়া আছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, তার মানে এটা একটা আমার কি হবে, মূলদীয় ভগ্নাংশ। আবার একই ভাবে দেখো এখানে লবে কি আছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ প্লাস কত 1। আবার হরে দেওয়া আছে আমার হচ্ছে এ মাইনাস বি ইন্টু কি দেওয়া আছে, এ মাইনাস সি। তার মানে যেহেতু এখানে লব আর হর নিয়ে আমার এই ভগ্নাংশটা গঠিত হয়েছে, তার মানে এগুলোকে আমরা কি বলবো, মূলদীয় ভগ্নাংশ। তাহলে এখানে দেখো তো আমাদের 19 নম্বরে কি বলতেছে যে উদাহরণ, যে সরল করো, অর্থাৎ এ বাই বি, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস বি বাই বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ প্লাস সি বাই কত আমার হচ্ছে সি মাইনাস এ ইন্টু কত দেওয়া আছে, সি মাইনাস বি। অর্থাৎ এটাকে আমাকে কি করতে বলতেছে, সরল করতে বলতেছে। তো চলো আমরা এই সরলটা দেখবো যে কিভাবে আমরা এই টাইপের সরল গুলো সমাধান করব। তার মানে দেখো আমি কিন্তু এখানে অলরেডি এই ম্যাথটাকে উঠিয়ে রেখেছি। তাহলে আমরা কি জানি বলতো, যে আমরা জানি যে সবসময় হচ্ছে কি হয়, যে এই যে দেখো তোমার এ মাইনাস বি হবে, অথবা বি মাইনাস সি হবে, অথবা কি হবে, সি মাইনাস এ। অর্থাৎ এরকম করে তোমার চক্রাক্রমে তোমার এই মানগুলো চলে আসে। কিন্তু আমরা এই সরলটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো তো, তোমার এই যে এ মাইনাস বি, ঠিক আছে, বাট তোমার তো এ মাইনাস সি হবে না, তোমার হবে কি, মূলত হচ্ছে সি মাইনাস এ। তার মানে কি করতে হবে, তাহলে এটা থেকে আমাকে মাইনাস কমন নিতে হবে। তুমি মাইনাস কমন নাও, তাহলে এ এখান থেকে মাইনাস কমন নিয়ে সামনে লিখলাম, তার মানে কি এ মাইনাস বি, আর এখানে মাইনাস কমন নেওয়ার কারণে কি হবে, সি মাইনাস কত এ, এই যে প্লাস। আবার এখানে তোমার হচ্ছে বি আছে, তাহলে এই যে বি মাইনাস সিটাকে লিখলাম। আবার দেখো এখানে বি মাইনাস এ হবে না, এ মাইনাস বি হবে, অর্থাৎ এ মাইনাস বি, তার মানে কি এই মাইনাসটাকে যে সামনে দিয়ে দিলাম। ওকে, তারপরে আমরা এবার কি করব, যে প্লাস এখানে হচ্ছে কত, এই যে সি, আমার এখান থেকে আমরা হচ্ছে মাইনাস কমনে বি মাইনাস সি করবো, তার মানে কি মাইনাস, এখানে তো সি মাইনাস এ আমার আছেই, এখানে কি হবে, আমার বি মাইনাস কত হবে, সি হয়ে গেল। এবার আমাদের কাজ হবে যে দেখো তো এখানে আমাদের হচ্ছে কয়টা মাইনাস আছে, মূলত হচ্ছে 3টা। তাহলে যে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস, অর্থাৎ এই 3টা মাইনাস আমরা যদি গুণ করি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আবার প্লাস মাইনাসে কত হবে, মাইনাস। আবার এখানে এ মাইনাস বি, আবার এ মাইনাস বি একটা নিয়ে নেবো, তাহলে এখানে কত, এ মাইনাস কত বি। আবার একই ভাবে দেখো বি মাইনাস সি এখানে একটা, আবার এই যে এখানে একটা, এই দুটোর মধ্যে আমরা কি নেবো, একটা নেবো, অর্থাৎ বি মাইনাস কত নেবো, সি নেবো। ঠিক একই ভাবে এখানে সি মাইনাসে, আর এই যে এখানে সি মাইনাসে, তার মানে কয়টা নেবো, আমরা একটা নেবো, অর্থাৎ কত হবে, সি মাইনাস কত এ নেবো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো তুমি এই যে মাইনাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, অর্থাৎ এইটা দ্বারা তুমি যদি এইটা দ্বারা এটাকে যদি ভাগ করো, তাহলে আমার মাইনাস মাইনাস কাটা যাবে, এ মাইনাস বি কাটা যাবে, সি মাইনাস এ কাটা যাবে, থাকবে কি বলো তো, বি মাইনাস সি। তার মানে কি বি মাইনাস সি দ্বারা তুমি এ কে গুণ করে দাও, তার মানে কি এ ইন্টু কি হবে, বি মাইনাস সি। আবার এই যে প্লাস, ঠিক একই ভাবে তুমি যদি মাইনাস ইন্টু ওই যে বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ দ্বারা যদি তুমি এটাকে ভাগ করে দাও, তাহলে কি হবে, তাহলে মাইনাস মাইনাস আমার কাটা, বি মাইনাস সি কাটা, এ মাইনাস বি কাটা, তার মানে থাকবে কি সি মাইনাস এ, তাহলে হবে বি ইন্টু কত, সি মাইনাস কত এ। আবার হচ্ছে প্লাস, এখানে দেখো তুমি যদি এইটা দ্বারা, অর্থাৎ এই পুরো জিনিসটা দ্বারা যদি তুমি একে ভাগ করে দাও, তাহলে মাইনাস মাইনাস আমার ক্যান্সেল, সি মাইনাস এ ক্যান্সেল, আবার হচ্ছে বি মাইনাস সি ক্যান্সেল, থাকবে কি আমার এ মাইনাস বি। তার মানে কি, তাহলে সির সাথে তুমি কি গুণ করবে, এই যে এ মাইনাস কত বি। তাহলে এতটুকু আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপর আমাদের কি হবে, এটা জাস্ট করে গুণ করবো, তাহলে নিচে আমাদের সেম থাকবে, তাহলে মাইনাস এ মাইনাস কত বি, আবার হচ্ছে বি মাইনাস কত সি, আবার হচ্ছে সি মাইনাস কত এ, এটা সেম থাকলো। এবার তুমি এ দ্বারা গুণ করে দাও, তার মানে কত, এ বি মাইনাস এ সি, আবার প্লাস এখানে কত, বি সি, বি দ্বারা গুণ করে দাও, মাইনাস কত হবে, বি এ বা এ বি, তাহলে এটাকে আমরা এ বি লিখি, তাহলে কত হবে, এ বি প্লাস এই যে সি দ্বারা গুণ করে দাও, তো আবার কত হবে, এ সি মাইনাস কত হবে আমার বি সি। তাহলে দেখো এখন কাটাকাটি যায় কিনা, যে প্লাস এ বি মাইনাস এ বি কাটা।
তারপর হচ্ছে মাইনাস এসি প্লাস এসি কাটা, মাইনাস বিসি আর প্লাস বিসি কাটা, তার মানে উপরে আমার কি থাকে বলতো শূন্য। তাহলে আমাদের উপরে থাকতেছে মূলত সব কাটাকাটি করে শূন্য, আর নিচে মাইনাস এ মাইনাস কত বি, বি মাইনাস কত সি, আর হচ্ছে এখানে কত সি মাইনাস এ। তুমি শূন্য দ্বারা অর্থাৎ শূন্যকে কোনো কিছু দ্বারা যদি তুমি ভাগ করো তার মানে সেটা শূন্য হবে, তার মানে অ্যান্সার কিন্তু আমাদের হচ্ছে কত শূন্য। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে দেখো অ্যান্সার কিন্তু এখানে কি দেওয়া আছে, শূন্য দেওয়া আছে। ঠিক একই ভাবে আমরা এখন কত এই যে উদাহরণ 20টা করবো, যে এখানে কি বলতেছে যে স্কোয়ার ইন্টু বি মাইনাস সি অল স্কোয়ার বাই এ প্লাস সি অল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ স্কোয়ার, আবার নিচে কি আছে যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এখানে সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, আর বি প্লাস সি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার, অর্থাৎ এটা আমাদের কি করা আছে দেওয়া আছে। তাহলে চলো তো দেখি আমরা এই 20 নম্বরের সমাধানটা আমরা কিভাবে করতে পারি। তো দেখো আমি এখানে 20 নম্বরে অলরেডি এটা উঠিয়ে রেখেছি। তাহলে আমাদের এখন কাজ হবে যে দেখো এটাকে এ ধরবো আর পরেরটাকে বি ধরবো, অর্থাৎ এখন আমাদের সূত্র কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি যে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে আমরা প্রথমটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেবো, তার মানে কত হবে এখানে এ প্লাস বি মাইনাস কত সি, অর্থাৎ এ প্লাস বি দিলাম, এবার হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস দ্বারা তুমি এটাকে যদি গুণ করে দাও তাহলে মাইনাস বি আর প্লাস কত আসবে আমার সি। ঠিক একই ভাবে তুমি হচ্ছে নিচেরটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে দাও, তাহলে এখানে কি আসবে যে এ প্লাস কত আমার সি আর প্লাস কত আমার হচ্ছে বি। আবার নিচে আমাদের দেখো তো কি হবে যে এ প্লাস সি মাইনাস কত বি, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে দিচ্ছি। আবার একই ভাবে তুমি পরেরটা করো, যেখানে হচ্ছে বি প্লাস এখানে সি মাইনাস কত এ ইন্টু এখানে কত হবে যে বি, অর্থাৎ এ মাইনাস বি, অর্থাৎ মাইনাস দ্বারা তুমি যদি এটাকে গুণ করে দাও তাহলে কত হবে এই যে সি প্লাস কত আমার এ, নিচে আবারও তুমি কি করবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে দেবে, তারপর এ বলতে কোনটা এ প্লাস বিটা এ প্লাস কত আমার এই যে বি, বিটাই হচ্ছে আমাকে সি, আবার হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি মাইনাস কত আমার হচ্ছে সি। একইভাবে তুমি হচ্ছে পরেরটা করো, তাহলে এখানে হবে সি প্লাস কত এ মাইনাস বি ইন্টু এখানে হচ্ছে সি মাইনাস এ, আবার মাইনাস মাইনাসে কত হবে প্লাস আমার বি, নিচে কত আসবে আমাদের হচ্ছে মূলত এখানে বি প্লাস সি প্লাস কত এ, আর মূলত হচ্ছে বি প্লাস সি মাইনাস কত এ। দেখো তো আমাদের এখানে কি কোনো কিছু কি কাটা যায়, তার মানে কি আমাদের হচ্ছে এখানে এই যে দেখো আমরা এটাকে যদি সাজিয়ে লিখতাম তাহলে সাজিয়ে লিখলে কিন্তু এই যে এইটা আর এটা, অর্থাৎ আমরা এখানে এই দুটো কাটা যাবে। তারপরে দেখো এটাকে আমরা যদি দেখো তো এখানে কিছু কাটা যায় কিনা, যে এখানে মাইনাস সি প্লাস এ প্লাস বি, তার মানে এইটা আর এই যেটা আমার ক্যান্সেল। জাস্ট খালি এটাকে সাজিয়ে লিখলে কিন্তু উপরের মতো হয়ে যাবে, অর্থাৎ মাইনাস সিটাকে তুমি পরে দিয়ে দাও, এই প্লাস বি প্লাসটাকে একটু আগে রাখো। ঠিক একইভাবে আমাদের এখানে কোনো কিছু কাটা যায়, এখানে মাইনাস এ প্লাস সি প্লাস বি, তার মানে এইটা আর এটা আমার ক্যান্সেল। তাহলে আসলে আমাদের এখন থাকতেছে কি কি, তাহলে এখানে আমাদের থাকতেছে মূলত এ প্লাস বি মাইনাস কত সি, আর নিচে থাকতেছে হচ্ছে এটাকে সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস কত সি। আবার একইভাবে প্লাস আমরা এখানে আমার থাকতেছে কি যে বি প্লাস সি মাইনাস কত এ, আর নিচে থাকতেছে আবার হচ্ছে এ প্লাস বি প্লাস কত আমার সি। আবার প্লাস এখানে আমার থাকতেছে কি যে সি প্লাস এ মাইনাস কত বি, আর এখানে থাকতেছে আবার এ প্লাস বি প্লাস কত সি। দেখো নিচে আমার একই জাতীয় জিনিস চলে আসছে, তার মানে এবার আমরা কি করবো এই সবগুলো থেকে এ প্লাস বি প্লাস সি আমরা কমন নিয়ে নেব। তাহলে তুমি কমন নিয়ে নাও, তাহলে এ প্লাস বি প্লাস কত সি, আর উপরে তুমি কি হবে জাস্ট এই যে এটা দ্বারা এটাকে ভাগ করলে ওয়ান দ্বারা তুমি গুণ করলে দেবে, অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি, আবার এখানে হবে কত বি প্লাস সি মাইনাস কত এ, আবার এখানে হবে মূলত হচ্ছে প্লাস সি প্লাস এ মাইনাস কত হচ্ছে বি। তাহলে দেখো তো আমার কোনো কিছু কি কাটাকাটি যায়, তাহলে মাইনাস বি প্লাস বি, তারপরে হচ্ছে এ মাইনাস এ, তারপরে হচ্ছে এখানে সি আর মাইনাস সি আমার ক্যান্সেল। তাহলে উপরে আবার কি থাকতেছে দেখো যে এ প্লাস বি প্লাস সি থাকতেছে, তাহলে উপরে থাকতেছে এ প্লাস বি প্লাস সি, নিচেও আমার কি আছে এ প্লাস বি প্লাস কত সি আছে। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলে আমার কত ওয়ান, তার মানে কি এই ওয়ানই হবে মূলত হচ্ছে নির্ণয় আমার হচ্ছে সরল। আশা করি তুমি তাহলে এতটুকু বুঝতে পারছো। দেখো এই যে আমাদের উত্তর কত আসবে, এই যে ওয়ান আসবে। তো চলো আমরা দেখি যে আমরা আসলে এই 21 নম্বর উদাহরণে আমরা সরলটা কিভাবে করতে পারি। তো দেখো আমি এখানে কিন্তু অলরেডি উঠিয়ে রেখেছি, এইবার আমাদের কাজ হবে কি আমরা এখানে কি করব এই লসাগু করব। তাহলে দেখো এখানে x মাইনাস ওয়াই আর এখানে x মাইনাস ওয়াই, তার মানে একটা নেব x মাইনাস কত ওয়াই, আবার এখানে আমার হচ্ছে y মাইনাস জেড আর y মাইনাস জেড এর মধ্যে আবার একটা নেব, তাহলে y মাইনাস কত জেড,
আবার এখানে হচ্ছে জেড মাইনাস এক্স, আর এই যে এই দুটার মধ্যে থেকে একটা নিলাম যে জেড মাইনাস কত আমার এক্স। এবার কাজ হবে, তুমি এই দুটো দ্বারা যদি একে ভাগ করো তাহলে আমাদের এখানে থাকবে কি, তাহলে এক্স মাইনাস ওয়াই ক্যান্সেল হবে, আর হচ্ছে জেড মাইনাস এক্স, তার মানে কত থাকবে ওয়াই মাইনাস জেড, তার মানে তার সাথে গুণ হয়ে যাবে। তাহলে এ এক্স প্লাস কত ওয়ান, তারপর অল স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস কত জেড, আবার প্লাস এখানে হচ্ছে এ ওয়াই প্লাস কত ওয়ান তার উপর স্কোয়ার, তার মানে কি এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে ওয়াই মাইনাস জেড যদি আমার ক্যান্সেল হয়ে যায় তাহলে থাকবে কি, আবার মূলত হচ্ছে এই যে জেড মাইনাস কত থাকবে এক্স থাকবে। আবার হচ্ছে প্লাস, দেখো এখানে এ জেড প্লাস কত ওয়ান, এ জেড প্লাস ওয়ান তারপর কত স্কোয়ার, আবার এখানে দেখো আমার কাটা যাচ্ছে কে কে, ওয়াই মাইনাস জেড আর হচ্ছে কত জেড মাইনাস জেড, তাহলে থাকবে কি এখানে মূলত হচ্ছে এক্স মাইনাস কত আমার ওয়াই থাকতেছে। তাহলে আমরা এখন এই কাজ করবো মূলত এই যে লবের, এই লব এখানে দেখো তো লব কত আমার, তাহলে এখানে আমাদের হচ্ছে লবটাকে নিয়ে আমরা কাজ করবো, তার মানে কি দেখো তো এই যে এটা, তার মানে হচ্ছে এ এক্স প্লাস ওয়ান তার উপর স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস কত জেড, তারপর প্লাস এখানে হচ্ছে এ ওয়াই প্লাস কত ওয়ান তার উপর কত স্কোয়ার ইন্টু হচ্ছে কত জেড মাইনাস কত এক্স, প্লাস এখানে মূলত হচ্ছে এ জেড প্লাস কত ওয়ান তারপর হচ্ছে স্কোয়ার ইন্টু হচ্ছে কত এক্স মাইনাস মূলত ওয়াই। তাহলে এটা আমরা কি করবো, যে এই যে এটা হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র দিয়ে দেবো। তাহলে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র যদি দিয়ে দেয় তাহলে কি হবে বলতো, এখানে এই যে এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস কত ওয়ান, আর তার সাথে আমার কি থাকতেছে এখানে হচ্ছে ওয়াই মাইনাস কত জেড, আবার একইভাবে তুমি এটা সূত্র দিয়ে দাও, তাহলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এ ওয়াই প্লাস কত আমার হচ্ছে ওয়ান, আর তার সাথে থাকবে মূলত হচ্ছে কি এই যে জেড মাইনাস এক্স, তার এখানে আমাদের থাকতেছে হচ্ছে জেড মাইনাস কত এক্স। আবার একইভাবে তুমি এটা সূত্র দিয়ে দাও, তাহলে কত কি হবে যে এক্স স্কোয়ার এ স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু এ জেড প্লাস কত ওয়ান, আর এখানে থাকতেছে হচ্ছে এক্স মাইনাস কত আমার ওয়াই। তার মানে দেখো এই যে আমার হচ্ছে ওয়াই মাইনাস জেড কিন্তু এটার সাথে গুণ আছে, এটার সাথে গুণ আছে, এটার সাথে গুণ আছে। যদি আমরা এবার কি করি যে স্কোয়ার গুলোকে আগে লিখি, তার মানে দেখো এই যে এ স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে তার সাথে গুণ দিয়ে দেবো কাকে, যে ওয়াই মাইনাস কত জেড কে, তারপরে আবারও এই যে জেড মাইনাস এক্স এর সাথে আগে এটাকে গুণ করে, তার মানে কি প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কত এই যে জেড মাইনাস কত এক্স। ঠিক একইভাবে এই যে এক্স মাইনাস ওয়াই কে আমরা এটা দ্বারা আগে গুণ করি, তার মানে কত থাকবে, তাহলে এ স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স মাইনাস কত ওয়াই। ঠিক একইভাবে আমরা ওয়াই মানে জেড দ্বারা এই যেটাকে গুণ করবো, তাহলে করো, তাহলে প্লাস এই যে টু এ এক্স ইন্টু আবার হচ্ছে ওয়াই মাইনাস কত জেড প্লাস, এবার হচ্ছে টু এ ওয়াই কে আমরা হচ্ছে জেড মাইনাস এক্স দ্বারা গুণ করবো, তাহলে টু এ ওয়াই, তাহলে এখানে হচ্ছে জেড মাইনাস কত এক্স, আবার তুমি এই যে টু এ জেড কে হচ্ছে এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করবে, তাহলে প্লাস টু এ জেড ইন্টু হচ্ছে কত এক্স মাইনাস কত আমার ওয়াই, তাহলে এটা হচ্ছে এক্স। তাহলে আমাদের আর কি পড়ে থাকে, তুমি ওয়ান দ্বারা যদি এটাকে গুণ করো তার মানে কত হবে ওয়াই মাইনাস কত জেড, আবার তুমি হচ্ছে জেড মাইনাস এক্স দ্বারা ওয়ান গুণ করলে কি হবে আমাদের হচ্ছে জেড মাইনাস কত এক্স, তুমি যদি এক্স মাইনাস ওয়াই কে তুমি যদি ওয়ান দ্বারা গুণ করো তাহলে আবার কি এক্স মাইনাস কত ওয়াই। তাহলে দেখো তো আমাদের এখানে কি কোনো কিছু ক্যান্সেল যায়, অবশ্যই, তার মানে কি দেখো এই যে প্লাস মাইনাস আবার এটা ক্যান্সেল, আমরা শুনলাম। তাহলে এইবার দেখো আমরা কি করবো, এই যে প্রথম এই তিনটা থেকে আমরা কি কমন নেব, সবগুলো থেকে আমরা এ কমন যাচ্ছে, তাহলে এ কমন নাও, তারপর স্কোয়ার কমন নিলাম, তাহলে আমার এখানে পড়ে থাকে কি যে এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস কত জেড, আবার হচ্ছে প্লাস এখানে কি থাকে ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে কত জেড মাইনাস কত এক্স, আর এখানে পড়ে থাকে মূলত হচ্ছে জেড স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স মাইনাস কত ওয়াই। তাহলে এতটুকু। এইবার তারপরে আমরা কি করব, তারপরে দেখো এইগুলো থেকে আমাদের হচ্ছে কি কমন যায়, এই তিনটা থেকে আমাদের কমন যাচ্ছে হচ্ছে কত টু, মূলত হচ্ছে এ, তার মানে কি প্লাস, তাহলে টু এ কমন নিলে তোমার এখানে থাকবে যে এক্স ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস কত জেড, আবার প্লাস ওয়াই ইন্টু হচ্ছে জেড মাইনাস কত এক্স, আর এখানে হচ্ছে প্লাস জেড ইন্টু কত এই যে এক্স মাইনাস কত ওয়াই। আর এটা তো তোমার হচ্ছে কি হয়ে গেল, প্লাস তো শূন্যই হয়ে গেল, এটা এই এতটুকু পরিবর্তে তো শূন্য। তাহলে দেখো এই যে আমাদের এইটুকু কিন্তু আবার সূত্র করছে, এই যে এতটুকুর পরিবর্তে বলো তো আমরা কি লিখতে পারি, তার মানে আমাদের কিন্তু সূত্র দেখো এই যে যে এই যে দেখো আমরা এটার পরিবর্তে এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই পরিবর্তে আমরা কি লিখতে পারি মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, অর্থাৎ তাহলে আমরা এতটুকু লিখি, এই যে এতটুকুর পরিবর্তে আমরা এখন কি করবো এটা বসাই দেবো, আর তার সাথে তো আমার এখানে কি আছে এ স্কোয়ার তো থাকবে, তাহলে এ স্কোয়ার ইন্টু এই যে মাইনাস কি হবে, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলে তার মানে কি এতটুকুর পরিবর্তে আমরা মাইনাস কি লিখবো এক্স মাইনাস কত ওয়াই, তারপর হচ্ছে ওয়াই মাইনাস কত জেড, আর হচ্ছে কত জেড মাইনাস কত এক্স। আবার এই যে আমাদের তো এইটাকে এখন কি করবো, এই যে টু এ তো আমার এখানে আছে,
তাহলে যে প্লাস তো 2a তো আমার এখানে আছেই। এবার কি করব, যে এই যে x দ্বারা গুণ করে দেবো, তার মানে x দ্বারা গুণ করে দেবো এক্স ওয়াই মাইনাস কত এক্স জেড, আবার হচ্ছে প্লাস কত ওয়াই জেড, আবার মাইনাস কত এক্স ওয়াই, আবার হচ্ছে এখানে প্লাস কত আসবে আমার জেড এক্স মাইনাস কত ওয়াই জেড। তাহলে দেখো এই যে এক্স ওয়াই কাটা, এক্স জেড এই যে প্লাস এক্স জেড কাটা, এটা আমার কাটা, তার মানে শূন্য। তার মানে আমরা পাচ্ছি কি বলতো, শুধুমাত্র আমরা পাচ্ছি এখানে এই যে মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস কত ওয়াই ইন্টু ওয়াই মাইনাস কত জেড আর মাইনাস হচ্ছে জেড মাইনাস কত এক্স। এইটা আমরা কি করবো, একদম প্রদত্ত যে রাশি সেখানে আমরা বসাই দেবো, অর্থাৎ এইখানে বসাই দেবো। এই যে লবের পরিবর্তে যে মানটা পাইলাম, তার মানে আমরা যে লবটাই তো বের করলাম, অর্থাৎ এই যে প্রদত্ত রাশিতে আমরা বসাই দেবো, অর্থাৎ এতটুকুর পরিবর্তে আমরা যে মানটা পাইলাম সেটা এখানে বসাই দেবো, আর নিচে তো আমার এই হর যা আছে সেম থাকবে। তাহলে এবার প্রদত্ত রাশি, দেখো তো আমরা এখানে লব কি পাইলাম, যে মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে ওয়াই মাইনাস কত জেড আর জেড মাইনাস কত এক্স, আর আমাদের হর তো ছিল হচ্ছে এক্স মাইনাস কত ওয়াই, তাহলে ওয়াই মাইনাস কত জেড আর জেড মাইনাস কত ছিল আমাদের এক্স। তাহলে দেখো এটা আমার ক্যান্সেল, তাহলে থাকে কি যে মাইনাস এ স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার মূলত আমাদের হচ্ছে কি নির্ণয় সরল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, এই যে দেখো আমাদের নির্ণয় সরল হবে মূলত হচ্ছে মাইনাস এ স্কোয়ার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। একইভাবে তোমরা এই 22 নম্বর উদাহরণটা দেখবা, আমি মূলত পরবর্তী ভিডিওতে তোমাদের যেখানে সরল করা অর্থাৎ কাজ রয়েছে আমি এই কাজটা নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।